হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিসর্জন আজ। আর কক্সবাজারে দেশের সবচেয়ে বড় বিসর্জন অনুষ্ঠানটি হয়। এবং কক্সবাজার সমুদ্র সৈকতেই এই বিসর্জন অনুষ্ঠানে এসে মানুষ তাড়াহুড়া করে সমুদ্রের নাম থেকে নানান ধরনের অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়। আজকে আমরা সিসিএফ লাইভ গার্ড কর্মী যারা আছে তাদের মাধ্যমে জানার চেষ্টা করব এই অনাকাঙ্ক্ষিত ঘটনা কিংবা অপ্রীতিকর ঘটনা থেকে বাঁচার উপায় কি এবং করণীয় কি। গতকাল বিকাল থেকে কিন্তু যে সমুদ্র সৈকতের যে পরিবেশ এবং হচ্ছে উত্তালতা বেড়ে গিয়েছে এবং এর পাশাপাশি হচ্ছে যে বহির্বাহর কারণে কিন্তু সমুদ্র সৈকত বেশ উত্তাল রয়েছে এবং সমুদ্র সৈকতের বিভিন্ন স্থানে কিন্তু গর্তের সৃষ্টি হয়েছে, যার ফলে হচ্ছে অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং হবে যারা প্রতিমা বিসর্জন দিতে আসবে। এবং আমরা যারা সিসিএফ লাইভ গার্ডের সদস্যরা প্রতি বছর যে দায়িত্বগুলো পালন করে আসি, পুণ্যার্থীদের নিরাপত্তার দায়িত্ব পালন করি। এবারও আমাদের যে লাইফগার্ড সংস্থা আছে, আমাদের যে লাইফগার্ডগুলো আছে, এছাড়াও আমরা যে সার্ফিং যারা করে থাকে সার্ফিং ক্লাবগুলো আছে, এখান থেকে আমরা নিয়ে আসছি, সদস্য নিয়ে আসছি। বেশ অনেক সদস্য আসবে আমাদের, কারণ হচ্ছে এবার যে পরিবেশগুলো এবং হচ্ছে পরিবেশগত কারণে যে গর্তগুলো বা সৃষ্টি হয়েছে, আমরা আশঙ্কা করছি যে এখানে যদি সিসিএফ লাইফগার্ডের যে নির্দেশনা এবং পরামর্শগুলো থাকে এগুলো না মেনে যদি পুণ্যার্থীরা যদি যেখানে সেখানে নেমে পড়ে এবং যদি তারা যদি তাদের মতো করে তারা যদি করতে যায়, গোসল করতে বা যদি পানিতে নামতে যায়, তাহলে দুর্ঘটনা ঘটার একটি সম্ভাবনা রয়েছে। তাই দুর্ঘটনা এড়াবার জন্য আমরা সবাইকে আপনাদের মাধ্যমে বিনীতভাবে অনুরোধ করতে চাই, লাবণী বিচে যেহেতু এই বিসর্জনটি হবে, আমরা বলবো আমরা সিসিএফ লাইভ গার্ডের সদস্যরা যেখানে থাকবো বা যেখানে নিষেধগুলো করব এই জায়গাগুলোতে পুণ্যার্থীরা যাতে না যায় এবং ওই নির্দেশনাগুলো যাতে মেনে চলে। এবং হচ্ছে তার পাশাপাশি যেহেতু অসংখ্য মানুষের ভিড় থাকবে এবং হচ্ছে যে শিশুরা থাকে, বিশেষ করে যা পরিবারের সাথে আসে, এই শিশুরা কিন্তু অনেক সময় হারিয়ে যায় এবং তারাও কিন্তু পানিতে নেমে কিন্তু দুর্ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা থাকে। সে কারণে সবাইকে সচেতন থাকতে হবে এবং সবাইকে অনুরোধ করব যারা এই এরিয়াটুকু থাকবে, এরিয়ার বাইরে ছাড়া যেতে না যায়, তারা করার জন্য, গোসল করার জন্য। কারণ হচ্ছে আমাদের লাইফগার্ড সদস্যরা যারা আছে তাদের ফোকাসটা থাকবে হচ্ছে মূলত হচ্ছে এই পুণ্যার্থী যারা আসবেন বা যারা এখানে প্রতিমা বিসর্জন দিবেন এইখানটায়। তো সেই কারণে এই জায়গাগুলিতে যাতে তারা থাকে এবং লাইফগার্ডের নির্দেশনা এবং পরামর্শগুলি তারা সবসময় যাতে মেনে চলে। কোনো তাড়াহুড়া বা কোনো ধরনের কোনো কিছু করা উচিত হবে না, কারণ হচ্ছে যাই কিছু হোক না কেন আমরা আছি, আমরা যতক্ষণ এখানে আছি ততক্ষণ আমরা চেষ্টা করব যাতে কোনো ধরনের দুর্ঘটনা না হয় বা কেউ যদি বিপদে যদি না পড়ে, এরকম করে আমরা প্রতি বছরের মতো এবছর আমাদের দায়িত্বে থাকবে। এবং হচ্ছে আমাদের আরো বেশ কিছু আমাদের উদ্যোগ রয়েছে, যেমন কি আমাদের ওয়াটার যেগুলো আমাদের রেস্কিউ বোট আছে সেগুলো আমরা পানিতে থাকবো, আমাদের মাইকিং থাকবে, আমাদের ওয়াচ টাওয়ার থাকবে, আমরা পেট্রোলের মধ্যে থাকবো সারাক্ষণিক।